তো রাত্রির ঘড়িতে এখন এ ঘরে তো ঘড়ি এখনও লাগানো হয়নি। তো যাই হোক, ওকে ভাত টাত খাইয়ে শুয়ে দিয়েছি, কারণ ও তো রুটি মুটি এসব খাবে না। আর আমাদের জন্য একটু তরকার রুটি নিয়ে এসেছিলাম, তাই না? ওগুলো তো ও তো এসব খাবে না, তাই ওর জন্য ওই যে ওই ভারীটাই করে ভাত হয়েছিল। ভাত, তার সাথে মসুরির ডাল সেদ্ধ, তার সাথে ডিম সেদ্ধ আর একটু আলু সেদ্ধ দিয়ে ওকে ভাত টাত খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছি। আর আমি আর শিউলি এই যে রুটি আর তরকা নিয়ে এসেছি। তো আজকে ভিডিওটা রাত্রির থেকেই শুরু করছি, কারণ হচ্ছে আমরা নতুন ঘরে এসে এত সুন্দর সুন্দর খাবার খাচ্ছি এই কদিন বলতে দুদিন ধরে, সে আর বলার মতন কথা নয়। তো আমাকে এত তরকা দিলি কেন তুই নেই? আর ওর বাবাকে দিয়ে দিয়েছিস মিষ্টি দিয়ে রুটি। ওর বাবারও মিষ্টি দিয়ে রুটি খাওয়া হয়ে গেছে। আর এই আমি একটু থামস আপ কিনে এনেছি। তো কালকে যেহেতু নবদ্বীপ গেছিলাম, একটু দইও কিনে এনেছি। আমাদের যেহেতু ফ্রিজটা বন্ধুরা এখনও চালু হয়নি, যেহেতু বাইরে তো এখনও দেখো আনকমপ্লিট এখনও। আবার অনেকে বলবে আনকমপ্লিট না, ইনকমপ্লিট, ইংরাজিটা ঠিকঠাক বলতে শেখো। তো পাশের ঘরে ফ্রিজে দই রেখে এসেছি, কালকে সকালে নিয়ে আসবো। আর এক হাঁড়ি বাইরে রেখে দিয়েছি, এটা এইখানে রেখে দিবি, বুঝলি, ঘরটা ঠান্ডা আছে। তো চলো, ভিডিওটা এখান থেকেই শুরু হলো, দিয়ে আবার কালকে সকাল থেকে আবার শুরু হবে। শুরুটা এখান থেকেই করলাম। তো ঘরে এখন এই আলোটা জ্বালিয়ে দিয়েছি, দরজার ওপরে যে লাইটটা জ্বলছে আর কি, কারণ চোখে লাগবে, অত লাইট জ্বালিয়ে তো আর ঘুমানো যাবে না। এই আলো তিনটে জ্বালিয়ে দিয়েছি। তবে এই আলো তিনটেই জ্বালানো থাকে, মানে ডিম লাইটের কাজ করছে এই আলোটা, তাই না? একদম ওই জন্যই দরজার মাথার ওপর লাগানো আর কি, পুরো ডিম লাইটের কাজ করছে, কারণ রাত্রিরে বাথরুম টাথরুম করতে গেলেও কেউ আমরা হোঁচট খেয়ে পড়ে যাব না আর কি। তা মানুষ তো অনেকে ডিম লাইটের নিচে লাগায় আর কি, তো আমরা আবার দরজার মাথার ওপর লাগাইছি। মজা করলাম বন্ধুরা। তো চলো খেয়ে নিই তরকারুটি, দেখা হচ্ছে আবার আগামী দিন সকালে। তো তারপরে সকালবেলা উঠে দেখতেই পাচ্ছ আমি একটু রঙের কাজে হাত লাগিয়েছিলাম, কারণ সত্যি কথা বলতে কাজটা এত মানে দেরি হচ্ছে। আমি দাদাকে বলেছিলাম 3টে করে মিস্ত্রি নিয়ে আসতে, দাদা সেই 2টো মিস্ত্রি এনেছে। তো যাই হোক, দাদার সাথে আজকে অনেক কথাবার্তা বলে আজকে ফাইনালি আমাদের রঙের কাজ পুরো কমপ্লিট হয়ে গেল। আগামী দিনকে লাইটটা বসলেই সব কিছু কমপ্লিট হয়ে যাবে। তো সেটাই হচ্ছে মেন কথা। আর তোমাদেরকে এটাই বলবো যে মন্দিরার আসল রোগটা ধরা পড়েছে, কিন্তু সেটা অনেকটা সময় ঠিক লেগে গেল বলবো না, তবুও এটা একদম সত্যি কথা যে রোগটা ধরা পড়েছে। আমি জানতাম যে এটাই মেন কারণ হচ্ছে, এছাড়া অন্য কোনো আদার সমস্যা সেগুলো নেই আপাতত। তো সেটা তো অবশ্যই বলবো তোমাদেরকে। তো চলো। তরমুজ এনেছেন, আর ওই যে ঘরের জন্য এটা কিনে নিয়ে এসেছি। মন্দিরা নাকি বলে এসছে পাই টু পাই যা কিছু হবে। আর এইটা কিনে এনেছে, বাদ দাও। কারণ ওর সাথে আমার কথা ছিল যে যখন আমাদের ঘর কমপ্লিট হয়ে যাবে, আমাদের একটা বিয়ের ফটো আমাদের বেডরুমে থাকবে। আর বড় মা যেরকম দরজার মাথাতে ছিল সেরকমই আছে। তো ফোকাস একটা লাইটও দিয়েছি, বাবাও আছে। আর এখানে এই যে আমার গোপাল, আর এখানে তো টিভি র্যাক করা হয়েছে, তোমরা দেখেইছো। তো চলো খাওয়া দাওয়া করে নি। মন্দিরার ওষুধ আছে, এখনো ঘরপত্র পুরো অগোছালো, কিচ্ছু গোছানো হয়নি, কারণ একটু সময় লাগবে সব কিছু গুছাতে। সবে ঢুকেছি ঘরে, প্লাস মন্দিরারও শরীরটা যেহেতু ভালো নেই, ওর জন্য আরো সমস্যা হচ্ছে। তবে সবই আবার আস্তে আস্তে করে গুছিয়ে ঠাকুর ঠাকুর পুজো সবই শুরু হয়ে যাবে, আর হয়তো কিছু দিনের, কয়েকটা দিনের অপেক্ষা আর কি। তো চলো খাওয়া দাওয়া করে নি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপরে মন্দিরাকে নিয়ে চলে গেছিলাম প্রেশার মাপাতে। তা ইনিও অনেক রকম ওষুধ দের পুরো দেখতেই পাচ্ছ। তা প্রেশার মাপাতে গিয়ে সেখানে আজ আর এক কাণ্ড। তা উনি অনেক কথা বললো, অনেক কিছু জিজ্ঞাসা করলো, শুরুটা কিভাবে হয়েছিল সবটাই মন্দিরা ওনাকে খুলে বলল। তো
ওনার কাছ থেকে আমাদের পার্মানেন্টলি ওষুধ নেওয়াও হয়। হয়তো কৃষ্ণনগরের মধ্যে যারা থাকো তারা হয়তো অনেকে চেনো জানো। মেন যেটা সমস্যা ওর হচ্ছে সেটা হচ্ছে ওর বারবার প্রেশারটা ফল্ট হয়ে যাচ্ছে। তা যেটা মেন কারণ প্রেশারটা কেন ফল্ট হচ্ছে, তো উনি প্রথমে জানতো না যে ওর এরকম 3বার বিষক্রিয়া খাওয়া আছে। শোনার পর উনিও মনটা খুব খারাপ লাগলো যে একটা মানুষ এতবার বিষক্রিয়া খেলে তার শরীরের ওপর এফেক্ট কী কী পড়তে পারে, কী কী সমস্যা হতে পারে, মেন্টালিটির দিক থেকে কীরকম হতে পারে, এটা সব কিছু নিয়েই আজকে অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছিল। ততক্ষণও ভালোই ছিল, সেই সব কথা আমিও বলছিলাম যে কি সমস্যা, কি বৃত্তান্ত, শুরুটা কিভাবে হয়েছে, সবটাই ওনাকে আজকে খুলে বলছিলাম। তা উনি বারবারই প্রেশারটা চেক করছিল, ওর হার্টের যে রেসপন্স সেটা চেক করছিল, এবং আজকেও প্রেশার প্রচণ্ড পরিমাণে লো, যেটা একদমই 0 হয়ে গেছিলো তখন যখন ওকে হসপিটালে ভর্তি করেছিলাম। আজকে সেখান থেকে একটু সামান্য উঠেছে প্রেশারটা, কিন্তু এই প্রেশারে মানুষ মাথা ঘুরে পড়েই যাবে, ওর যা প্রেশারের অবস্থা। তো উনি আমাকে বলছিল যে ওকে নিয়ে বাইকে করে বা স্কুটি করে এখন কোথাও যেও না, এবং ওর যা শরীরের এখন কন্ডিশান আছে, ওকে ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হবে, এবং মানসিক দিক থেকে ও ভীষণভাবে ভেঙে পড়েছে। এবং মানে কি বলবো, বলে না যে মানুষের বাঁচার ইচ্ছাটাই মন থেকে চলে যায় মাঝে মাঝে, এরকম একটা চিন্তাধারার মধ্যে এরকম একটা ব্যাপার ওর মধ্যে হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি যতটা পাচ্ছি, আমি শিউলি সবাই মিলে ওকে আত্মবিশ্বাস জোগানো, ওকে ভালো রাখার চেষ্টা করছি। বন্ধুরা, তোমরা তো দেখছোই, আমার জীবন দিয়ে হলেও আমি চেষ্টা করব ওকে ভালো রাখার। অনেকে অনেক কিছু হয়তো বলতে পারো যে হ্যাঁ মেয়ে মেয়ে বিয়ে করেছে, এই হচ্ছে তাই হচ্ছে। অ্যাকচুয়ালি ঘটনাটা এটা নয়। যারা জানো না তারা ভিডিও পেছনে দেখলে বুঝতে পারবা, আর যারা জেনে শুনে এই কমেন্টগুলো করো তারা মানুষের পর্যায়ে পড়ো না। কারণ আজকে মন্দিরার এই জায়গাটার জন্য দায়ী ওর এক্স হাজব্যান্ড। আমার কাছে মন্দিরা এসছে 3টে বছর। এই 3 বছরে আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি ওকে ভালো রাখার, এবং কিভাবে ভালো রাখছি কি বৃত্তান্ত প্রতিদিনই তোমাদের সাথে কম বেশি সেটা শেয়ার করি। তো সেখানে দাঁড়িয়ে আমি জেঠুকে এটাই বলছিলাম যে দেখো জেঠু, মানসিক দিক থেকে মানুষের পাস্ট যা হয়ে গেছে, সেসব তো আর কোনো কিছু ওর শরীরের দিক থেকে তো আর সেগুলো ঠিক করে দেওয়া সম্ভব নয়। এখন আমি বর্তমানে যেটা চেষ্টা করব সেটা যাতে ও ভালো থাকে। তা জেঠু আমাকে এটাই বলল যে মানসিক দিক থেকে ওকে আরও ভালো রাখতে হবে, ওকে নিয়ে 4 চাকা করে একটু ঘোরো ফেরো, ভালো জায়গায় যাও, একটু বসো, গল্প করো, মানে মাইন্ডটাকে ওকে আর কি অন্যরকম করতে হবে। কারণ ও এত বেশি চিন্তা করেছে, এই মানে এত আঘাত খেয়ে খেয়ে এসছে না, মানে ও কোথাও সেই সব চিন্তাগুলো নিয়ে দেখো, পাস্ট মানুষ কোনোদিনই ভোলে না, পাস্ট মানুষ সারা জীবনই মনে রাখে। কারণ সেখান থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি সেগুলো মনে রাখার মতনই শিক্ষা, তাই কি না? তোমরা কমেন্ট করো ভুল বললাম না ঠিক বললাম। সেখানে দাঁড়িয়ে আঘাত তো অনেকই পেয়েছে। আমাকে শুধু বারবার একটা কথাই বলে যে তোমার সাথে সম্পর্কটা যবে আমার তৈরি হয়েছিল তখন যদি আমরা একসাথে থাকতাম, আজ হয়তো আমার জীবনটা এইভাবে নষ্ট হতো না। এটা ভেবেও খুব আপসেট হয়ে যায়। এটাই মেন কারণ ওর আপসেট হওয়ার, যে ও যে বিষক্রিয়াটা খেয়ে ফেলেছে এটার সাবস্টিটিউট আর কিছু হবে না, কোনো দিনই হবে না শারীরিক দিক থেকে। তো সেই সব নিয়ে আলোচনা, সেই সব নিয়ে কথাবার্তা, মন মানসিকতা। সত্যি কথা বলতে আজকে এত সুন্দর ঘর তৈরি করছি, সব কিছু আমি ওকে বারবার এটাই বলছি যে দেখো, আজ এত কিছু করে আমরা যদি সেটা ভোগ না করতে পারি, তুমি নিজে হাতে সব কিছু গোছাতে না পারো, তাহলে আর এত টাকা খরচা করে সব কিছু করে লাভটা কি? জন্মালে মরিতে হবে, এটা একদমই সত্যি কথা মন্দিরা, কিন্তু মনের দিক থেকে তুমি যদি একেবারে মরে যাও, সেখান থেকে তোমাকে আমি কিভাবে কি করব? কারণ ওষুধপত্র মানে খাবার দাবার যেটুকুনি চেষ্টা করছি বন্ধুরা, আমি আমার সাধ্য মতন
দেখো আমি আগেই বলছি আমরা কেউই কোটিপতি নয়, সবাই মধ্যবিত্ত ঘর থেকে বিলং করি, কিন্তু ওকে কোনো কিছু আমি ত্রুটি রাখিনি, বিশ্বাস করো। তো তোমরা সেটা দেখতেও পাচ্ছ ভিডিওর মাধ্যমে কম বেশি, যে জন্যে সবসময় ও ভিডিও আমার এই মাসে খুব কম ভিডিওই চ্যানেলে গেছে, কারণ ভিডিও তোলার মতন সেই মানসিকতা সেই সময়টুকুনি পাচ্ছি না। কারণ সেই সময়টা আমি ওকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, কখনো কাছে নিয়ে বসে দুটো গল্প করছি, কখনো ওকে নিয়ে একটু ঘুরে চেষ্টা করছি ওর মনটাকে ফ্রি করার, যতটা পরিমাণ চেষ্টা করা যায় ততটাই চেষ্টা করছি। তো ডাক্তারবাবুও সেই সব কথাই বলছিলেন যে চিন্তা ভাবনা ছেড়ে দাও, এখন তো তুমি ভালো আছো, পাস্টে মানুষ জানি পাস্ট কখনো ভুলতে পারে না, আর যে ক্ষতিটা তোমার শরীরে হয়ে গেছে সেটা আর কখনোই রিকভার হবে না, কিন্তু তোমাকে বাঁচতে তো হবে। তো যাই হোক, প্রায় 1.5 ঘন্টা ওখানে বসেছিলাম বন্ধুরা। তো কিছুতেই প্রেশারটা ঠিকঠাক করে পারছিল না, বারবারই উনি প্রেশার চেক করছে, বারবারই ইয়ে করছে, বলল বসে যাও, আমি প্রেশারটা আবার চেক করব। তো যাই হোক, সেই মুহূর্তের পর তারপরে হঠাৎ করে ব্যাস আবার সেই অজ্ঞান হয়ে পুরো হাত পা ছেড়ে মাথা ঘুরে, যেটা আর কি হচ্ছে, তোমরা তো গতকালকের ভিডিও যারা যারা দেখেইছো। তো এইটাই মন্দিরার বারবার সমস্যা হচ্ছে, আর আপাতত এখন ওর কোনো সমস্যা নেই। তো কি বলবো বলো বন্ধুরা, সত্যি বলার মতন আমার আর কোনো ভাষা নেই। তো এই যে বন্ধুরা, ওকে ডাক্তার দেখিয়ে এনে তারপরে এই যে এখন ওর অবস্থা, ওর রোগটা ধরা পড়েছে বন্ধুরা, ধরা পড়েছে এই কারণেই ও প্রচণ্ড পরিমাণে টেনশন করছে, যার কোনো মাথা মুন্ডু কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। কি শিউলি, ঠিক কি না? যাই হোক, আর এই রাতের এখন খাবার হবে ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ডিম ভাতে, এটাই হচ্ছে খাবার এখন রাতের। কারণ ওকে তো রিচ খাবারও এখন খাচ্ছে না তোমরা জানোই, তবে ডাক্তার বলেছে আস্তে আস্তে করে সব কিছুই খেতে হবে, নাহলে ওর প্রেশারটা প্রচণ্ড পরিমাণে লো হয়ে গেছে। দেখলেই তো ডাক্তারবাবু গিয়েও সেখানেও সেই একই কেস, বারবার প্রেশারটা লো বলে এটা হচ্ছে, খাওয়া দাওয়া ঠিক করতে হবে, এবং টেনশন থেকে বেশি হচ্ছে, টেনশনের কোনো ওষুধ হয় না তোমরা সবাই জানো, মানে এত পরিমাণে টেনশন করছে ও, সে আর বলার মতন কথা নেই। তো যাই হোক, তোমাদেরকে দেখাই, আজ আমাদের ঘরের রং কমপ্লিট হলো পুরোপুরি, তোমাদেরকে একটু দেখাই, লাইট লাগাতে আসবে পরশুদিন। এই হচ্ছে আমার ঘরের ফল সিলিং, ঠিক আছে, আর এই হলো ঘরের কালার, এটা হচ্ছে হালকা গোলাপি কালার করেছি, আর এদিকটা পুরোটাই প্যানেল বসে গেছে, দরজা এখনো লাগানো হয়নি, মেন দরজা কালকে সকালে লোক আসবে। আর এই দিকটা হচ্ছে এই কালারটা করা হয়েছে, দেখে নিয়েছো, এখানে লাইট হয়নি, রান্নাঘরেও এখনো লাইটটা হয়নি, যে জন্য আমরা এখনো ইন্ডাকশানে রান্না করছি, দেখতেই পাচ্ছ। এই দিকটা এই কালারটা হয়েছে, আর এই দিকটা হালকা গোলাপি কালার হয়েছে, অনেকে হয়তো সাদা মনে করতে পারো ফোনের আলোতে, কিন্তু সাদা নয়, হোয়াইট নয়, আশা রাখি বুঝতে পারছো এবার। তো যাই হোক, এই হলো ব্যাপার, আর এখানে কালকে শুধু এই ঘরটাই লাইটটা বাকি আছে, আজ রং কমপ্লিট হয়ে গেল, আর দুদিনের মধ্যে পুরো ঘর পুরোটাই টোটাল রেডি হয়ে যাবে। মডিউলার কিচেন তো হয়েই গেছে, হোম ট্যুর আমি পরে একটা ভিডিওতে তো অবশ্যই আনবো, সব লাইটিং টাইটিং ফিট হয়ে যাক। মন্দিরার পছন্দ, মন্দিরার স্বপ্ন, দেখো এখানে সব আমরা যত প্রাইস পেয়েছি এই র্যাকে সব রাখা হবে, ওখানে র্যাক করা হয়েছে, ঠিক আছে, দরজা পালিশ হয়ে গেছে, ফ্রিজটা চালু করে দেবো কালকে, কারণ এখানে সব বোর্ড টোডগুলো বসবে এখনো। তো খাওয়া দাওয়াটা করি, বেশ ভালো লাগছে, নতুন নতুন ব্যাপার হচ্ছে তো। ছিল ওইদিকে লাইটটা জ্বালাই, এই লাইটটা অফ করে, হাতটা বার তুই, মন্দিরে একটু ইয়েটা বন্ধ করো, এদিকের লাইটটা কোথায়? এখনো হচ্ছে কি যে তোমার ইয়ে, মানে আমি ঠিক বুঝতে পারছি না লাইটের কোনটা কি সুইচ, কিছুই বুঝতে পারছি না, মুখস্থ হয় নাই বন্ধুরা। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করি। আর এখনো এখানে ঝাড় লাগানো বাকি আছে, এই যে আমার মাথার ওপরে এই ঝাড়টা এখনো বসবে, এই যে ঝাড় কেনাও হয়ে গেছে, আর ওই যে দেখতে পাচ্ছ আমার বুদ্ধদেব বসে গেছে ওখানে। আর এখানে পর্দাটাও বড় কিনতে হবে, কারণ যেহেতু এটা জানলা ছিল, তোমরা সবাই জানো, এটা ভেঙে আমি পুরো দরজা করে নিয়েছি, আর বুদ্ধদেব যেখানে বসে আছে সেইখানে কিন্তু আমার দরজা ছিল, টোটালি দরজাটা বন্ধ করে দিয়েছি আর কি।
তো আর যেখানে যা ছিল সব সেখানেই আছে। এই যে ফটো এখানে ছিল, আর একটা ফটো ভেঙে গেছে কাঁচটা, সেটা ঠিক করতে দিয়েছি। আর এই ফটোটা এক্সট্রা করে করেছে মন্দিরা। এই যে ওর শরীর খারাপ, তোমরা তো দেখতেই পেলে। ওকে ডাকিনি, ও ঘুমাচ্ছে, ঘুমাক। আর এই যে আমরা দুজন মিলে এই যে সব এখন পরিষ্কার করছি। আগে ঠাকুর ঘরটা দিয়ে শুরু করি, এই সাইডটা পরিষ্কার করতে করতে তারপরে এদিকে যাব আস্তে আস্তে। আরও কিছু মাল ছিল সেগুলো বাইরে বের করে দিয়েছি। আর ওগুলো ওই যে সবই রান্নাঘরের মাল, রান্নাঘরে আলোটা না লাগালে রান্নাঘরে মাল পৌঁছানো যাবে না। তাই এই ঘরটা পুরো একদম আজকে পরিষ্কার করে পুরো একদম ক্লিন করে ফেলবো। আর এই ওয়ার্ডরোব এখানে থাকবে না বন্ধুরা, এই ওয়ার্ডরোব চলে যাবে বাইরে আপাতত। তা যেহেতু লাইটটা লাগাবে ওখানে, ওই জন্য এই মুহূর্তে ওয়ার্ডরোবটা বাইরে দিতে পারছে না। লাইট লাগানো হয়ে গেলে এই ওয়ার্ডরোব বাইরে চলে যাবে। এখানে অনলি ফর শুধু বক্স খাটটাই থাকবে, আর কিচ্ছু থাকবে না। তোমরা এর আগে অনেকেই কমেন্ট করতে যে তোমাদের ঘর সবসময় অগোছালো, ঘর সবসময় অগোছালো। এবার তোমরা দেখতে পাবা যে আমাদের ঘর কতটা গুছানো থাকে। কারণ এখন যা আমরা করা হয়ে গেছে আমাদের, এখন সবসময় না গুছিয়ে রাখলে বিচ্ছিরি লাগবে। আর মানে বেশি যেহেতু আমাদের জামা প্যান্ট হয়ে গেছে বলে এই দেখ, এই ওয়ার্ডরোবটা তো এই জন্য করা, তোমরা তো দেখছোই। তো একটা পার্ট থাকবে সব সময় আমাদের ডেলিকার জামা প্যান্ট, যেগুলো প্যান্ট গেঞ্জি হ্যাডা ব্যাডা এগুলো। আরগুলো ধরো জামা প্যান্ট, যেগুলো ভালো জামা প্যান্ট সেগুলো থাকবে। মোট কথা বাইরে আর কোনো জামা প্যান্ট থাকবে না। আসবে ওর ভেতর ঢুকে যাবে, শুকাবে ওর ভেতর, যেভাবে ভাঁজ করেই হোক বা গুটিয়েই হোক ওর ভেতর ঢুকে যাবে ডেলিকার জামা প্যান্ট। তা ঠাকুর ঘরটা দিয়ে আগে শুরু করছি, কারণ মন্দিরের স্বপ্ন এইটা নিয়েই। তো এইটা দিয়ে আগে শুরু করি, তারপরে বাদ বাকিগুলো সব আস্তে আস্তে করবো। তো চলো শুরু করি, কারণ তার ভিডিও নেওয়ার তো আর কেউ নেই। তো শুরুটা দেখালাম, আবার পুরো কমপ্লিট করে ফেলি, তারপর আবার তোমাদেরকে দেখাবো। তোমরা কমেন্টস করে জানাবে যে কেমন লাগছে। চল। তো দেখো বন্ধুরা, ফাইনালি ঠাকুর পুরো সাজিয়ে ফেললাম আমি আর শিউলি মিলে। ঠিক আছে, কাল মন্দিরা উঠুক, আর কিছু মানে আর দু একটা বাকি আছে, সেগুলো কোথায় রাখবে সেগুলো দেখে নেবে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে নিচে সব ঠাকুরের জিনিসপত্র রেখে দিলাম। আর এইখানে এটাই কথা ছিল, গৌতম বুদ্ধটা এখানে থাকবে আর কি। তো এটা এখানেই রাখা হলো। আর এই যে এখানে সব জামা প্যান্ট এই যে সব ঢুকে গেছে, এখনও প্রচুর জামা প্যান্ট ঢুকবে। এটা জাস্ট ফর যেটুকুনি আনা হয়েছে সেটুকুনি। আর এখানে আপাতত ঠাকুরের আমাদের যেটা বাইরে যে ফটোটা গোপালের বসবে সেই ফটোটা রাখা আছে। আর এটা পুরোটাই এখনও ফাঁকা, এখানে কিছু এখনও রাখা হয়নি। সব জিনিসপত্র তো ওই বাড়িতে আছে, সব এখনও আনা হয়নি। আর এই যে মন্দিরা, এখানে তো এখনও কিছু রাখাই হয়নি। ঠিক আছে, টুকটাক যেগুলো সেগুলো রেখে দিলাম। আর এই যে ড্রয়ারের মধ্যে এই যে সব কিছু ড্রয়ারের মধ্যে রাখলাম। এখানে আরও সব আছে, ওই যেটা আগের যে আলমারি ড্রেসিং টেবিলটা ছিল ওখানে। আর এই যে এখানে সব এই যে রাখলাম আর কি। তো চলো, দেখতেই পাচ্ছ সব। এইবার আমি শুয়ে পড়বো, কারণ রাত এখন 1টা-1.5টা বাজে, ভিডিও এডিটিং করব তারপর। আর এইটা এখানে থাকবে না, এটা চলে যাবে বাইরে। এখানে অনলি ফর শুধু বক্স খাটটাই থাকবে, আর কিচ্ছু থাকবে না এই ঘরে। আর শুধু ঠাকুরের এই র্যাকটা আর এই র্যাকটা, এই দুটো র্যাকই এখানে থাকবে। ঠাকুরের একটা মেবি যতদূর এই দেয়ালের দুটো পরপর রেখে দেওয়া হবে, কারণ দেয়ালটা যেহেতু ফাঁকাই থাকছে। আর সবই গুছিয়ে ফেলেছি, এই যে দেখতেই পাচ্ছ ফাঁকা হয়ে গেছে একদম টোটালি। তো যাই হোক, এই হচ্ছে মেন। আর এখানে এখনও ঝাড়টা বসানো হয়নি, ঝাড় কিনা আছে, যেহেতু লাইটের কাজটা কমপ্লিট হয়নি। তোমাদের তো বললামই, লাইটের কাজ যেদিন কমপ্লিট হবে এখানে ঝাড়টাও বসে যাবে, অবশ্যই তোমাদেরকে তো দেখাবই। আর ঠাকুরের জায়গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণই ভালো লাগছে। পুরো লাইটিংয়ের যে সেটটা ওরা করে দিয়েছে পুরো অপূর্ব করে দিয়েছে। মানে কি বলবো, মানে ঠাকুরটা আমাদের সিংহাসনে ছিল, দেখা হয়েছে এর আগে। তো এখন সত্যিই সুন্দর লাগছে, মানে জাস্ট এক কথায় যাকে বলে একদম অপূর্ব, তাই না শিউলি বল? খুবই সুন্দর লাগছে। তো ভিডিওতে কতটা ভালো লাগছে জানি না, কারণ আমি সব লাইট যেহেতু জ্বালাইনি, একটু অন্ধকার হয়তো আসছে। অনলি ফর ঠাকুরের জায়গাটাই তোমাদেরকে দেখালাম ওই জন্য। তো চলো,
তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। তবে আগের থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড অনেক ভালো আসছে, কারণ আগে দেখো একরকম ছিল, এখন একরকম হয়ে গেছে ঘর পুরো। এই যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটার জন্য ঘরটা আরও বেশি সুন্দর লেগেছে। এবং তার সাথে এই যে ম্যাচিং করে রঙটা, এটা একটা বিশাল ফ্যাক্টর ছিল যে রঙটা কিভাবে ম্যাচিং করব কি বৃত্তান্ত। তো যাই হোক, তারপরে ওই দাদারাই সব বলে দিল যে এই রঙটা করো, এই রঙটা করলে ঘরের সাথে পুরো খাপ খেয়ে যাবে, ম্যাচিং হয়ে যাবে পুরো। তো এবার ঘরটা সুন্দর, সত্যি সত্যিই লাগছে, একদম অল টোটাল ঘর খুবই সুন্দর লাগছে। অল্প আলোতেও এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা আসছে পেছনের। তো বলে না, ঘর যখন সুন্দর হয়ে যায় তখন ভিডিও সুন্দর হয়ে যায়। এতদিন এক রকমের ভিডিও তোমরা দেখে এসছো আমাদের ঘরের ফ্ল্যাটের, এখন এক রকমের ভিডিও তোমরা দেখবে, কারণ ঘর সুন্দর হয়ে গেছে। তো তারপরে তো হোম ট্যুর একটা আমি সবার লাস্টে দেবো, যে কোথায় কি বসানো হলো কী। কারণ তোমরা সবসময় আমার এই ঘরটাই দেখছো, কারণ যেহেতু এই ঘরটাই সবার আগে কমপ্লিট হয়েছে, যেহেতু আমি আর মন্দিরা এখানে এসে থাকবো বলে এটাই সব থেকে তাড়াতাড়ি কমপ্লিট করতে বলেছিলাম। তো যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন্দিরাও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, নালে এই সব ঘর ওর হাতে করে গোছানোর কথা, এই ঠাকুর বলো সব কিছু। যেহেতু ওর শরীরটা খারাপ, আমি ভাবলাম যে না, আস্তে আস্তে করে এবার গোছানো শুরু করতে হবে, কারণ কাজ একদমই কমপ্লিট। আজকে রংটা পুরোটাই কমপ্লিট হয়ে গেল, আর লাইটের কাজটা হলে পুরো টোটাল কমপ্লিট হয়ে যাবে। তো বললাম না, ওর অপেক্ষায় থাকলে অনেক দেরি হয়ে যাবে, তাই শিউলিকে নিয়ে আমি আজকে নেমে পড়লাম। তো যাই হোক, আজকের মতন টাটা।